রাজ্যের প্রতিটি জেলায় একটি করে শপিং মল তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার আলিপুরে চর্ম ও কুটির শিল্প কেন্দ্র শিল্পান্নর উদ্বোধনে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে ব্যবসার দিশা দেখছে জেলা সদরগুলি। রাজ্যের প্রতিটি জেলা সদর শহরে তৈরি হতে চলেছে আধুনিক শপিং মল। বৃহস্পতিবার আলিপুরে চর্ম ও কুটির শিল্প কেন্দ্র শিল্পান্নের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এই নতুন উদ্যোগের কথা। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের 23টি জেলা সদর শহর এলাকায় তৈরি হবে এই শপিং মল এবং এই জমির ব্যবস্থা করবে রাজ্য সরকার নিজেই বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে আমরা একটা করে বিগ মল করছি, শপিং মল। কিন্তু তার একটাই কন্ডিশন, আমরা 1 টাকায় জমিটা দিচ্ছি। জমি আমরা দিচ্ছি, স্টেট গভর্নমেন্ট। যারা বানাবে তাদের কাছে একটাই কন্ডিশন, বিনা পয়সায় জমি, কিন্তু 2টো ফ্লোর আমার চাই। তারপরে তুমি সিনেমা হল করো, কমিউনিটি সেন্টার করো, তুমি কফি হাউস করো, তুমি কমার্শিয়াল ইউটিলাইজেশন করো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। অনলি 2টো ফ্লোর আমি চাই। সে আপনি 6 তলা করুন, 7 তলা করুন, 8 তলা করুন, আমার কোনো যায় আসে না। আমি 2টো ফ্লোর চাই ফর সেলফ হেল্প গ্রুপ। কারণ সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক জিনিস তৈরি করে, আমাদের আর্টিজানরা খুব ভালো ভালো কাজ করে, কিন্তু তাদের মার্কেটিংটা তারা, হ্যাঁ, অনেক মেলায় তারা পায়, পুজোয় পায়, ফেস্টিভ্যালে পায়, কিন্তু সারা বছরের জন্য মার্কেটিংটা ধরে রাখবার জন্য প্রত্যেকটা জেলায় যে যে জিনিসগুলো বিখ্যাত সেই জিনিসগুলো সেখানে থাকবে। এই ঘোষণায় খুশি রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের দাবি, এই উদ্যোগ তাদের আর্থিকভাবে সচ্ছল হতে সাহায্য করবে। নতুন উদ্বোধন হওয়া শিল্পান্নে থাকবে 46টি স্টল। চর্মশিল্প থেকে শুরু করে হস্তশিল্প, নানা ধরনের স্থানীয় পণ্যের প্রদর্শনী এবং বিক্রির ব্যবস্থা থাকবে এখানে। চর্মশিল্পে বাংলা ভারতে 1 নম্বর বলেও এদিন শিল্পান্নের উদ্বোধনে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। টেক্সটাইলে আমাদের শাড়ি প্রোডাকশানে আমরা ইন্ডিয়াতে নাম্বার 1, কিন্তু আমরা আলাদা করে কিছু করছিলাম না। বিশ্ব বাংলাটা আমি করে দিয়েছিলাম, তার দোকান অনেক জায়গায় আছে, কিন্তু বাংলার শাড়ি নাম দিয়ে আমাদের ডিফারেন্ট টাইপ অফ শাড়ি আছে। এতে আমাদের আর্টিজানরাও কাজ পায়, শিল্পীরাও পায়। আপনারা শুনলে অবাক হবেন, 5 কোটি মিটার কাপড় আমরা টেক্সটাইল আমাদের বাংলা থেকে নিই। এবং স্কুলের যত ড্রেস, গভর্নমেন্ট স্কুলে বাচ্চাদের থেকে সেকেন্ডারি পর্যন্ত আমরা পুরো ড্রেসটা বিনা পয়সায় দিই। কিন্তু আগে এটা আমরা বাইরে থেকে কাপড় আনতাম, সেলাই করতাম। এখন আমরা কি করি, আমাদের এখান থেকে কাপড়টা তৈরি করি, আর আমাদের এখান থেকে স্টিচিং এবং কাজগুলো তৈরি করা এখানকার ছেলেমেয়েরা করে। ফলে প্রায় অনেক ওয়ার্কিং ডে তৈরি হয়েছে। নারী স্বনির্ভরতা, স্থানীয় শিল্পের প্রসার এবং জেলাভিত্তিক ব্যবসার উন্নয়নে এই শপিং মল প্রকল্প রাজ্যে এক নতুন দিশা দেখাতে চলেছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্য জুড়ে শিল্পায়নের রূপরেখা তৈরি করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।